তো গাইস, তোমরাও কি আমার মতো বিচ প্ল্যান করে শেষ পর্যন্ত ঘরে বসে থাকো? নো টেনশন, আজকে আমরা জিপসাম দিয়ে একটা মিনি বিচের টেক্সচার পেন্টিং বানাবো। চলো শুরু করি। তো ফার্স্টে নিয়ে আসছি আমাদের সেই ক্যানভাস যেটা আমরা পেন্টিং করব। তো প্রথমে আমি এখানে একটু জেসো অ্যাপ্লাই করে নিব, কারণ জেসো অ্যাপ্লাই করার কারণে ক্যানভাসটা একটু স্মুথ হবে অ্যান্ড পেন্টিং করার পরও সেটা একদম ভালোভাবে বসবে। তো এখানে গাইস জেসোটা খোলার পর আমি দেখি যে উপরের পার্টটা লেগে গেছিলো, তো তারপর আমি এটা ওয়েস্ট করি নাই, পুরোটা ক্যানভাসেই দিয়ে দিছি। তো দেন আমি একটা ব্রাশকে একটু পানি দিয়ে ভিজে পুরো ফুল ক্যানভাসটায় জেসো অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড ফুল ক্যানভাসে আমি সব জায়গায় জেসো অ্যাপ্লাই করছি। তো গাইস, এখন বানাবো আমরা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট। তো এখন নিয়ে চলে আসলাম জিপসাম, যেটা ছাড়া আমাদের টেক্সচার পেন্টিং ইম্পসিবল। তো চলো এখন আমরা শুরু করি। তো ফার্স্ট টাইমে একটা বাটিতে জিপসামের প্যাকেট থেকে জিপসামগুলো নিতেছিলাম। তো এখানে জিপসাম ওঠাইতে আমি হাত ইউজ করছি, বিকজ এইখানে হাত ইউজ করাই বেটার। তোমার যতটুকু প্রয়োজন অতটুকুই তুমি নিতে পারবা। তো এতটুক নেওয়ার পর আমার কাছে এনাফ মনে হয়েছে। তো তারপর আমি এখানে অল্প অল্প করে পানি দিতেছিলাম অ্যান্ড টেক্সচারটা ক্রিয়েট করার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমি অল্প করে পানি দিতেছিলাম অ্যান্ড মিক্স করতেছিলাম অ্যান্ড এভাবে করে আমার ফুল টেক্সচারটা আমি বানাইছি। তো বালুর টেক্সচারটা যেহেতু একটু ঘন টাইপের হয়, তাই এইখানে আমি ঘনই রাখার চেষ্টা করছি। তো ফাইনালি আমাদের টেক্সচারটা হয়ে গেছে। তো এখন আমাদের যে বালুর কালারটা ওইটা বানাইতে হবে। তো এইখানে আমি একটা হালকা ইয়েলো টাইপের কালার দিয়ে মিক্স করছিলাম। তো এই কালারটা মিক্স করার পর দেখি যে একটু হালকা হালকা লাগতেছিল, তাই আরেকটু কালার অ্যাপ্লাই করে একদম ভালোভাবে মিক্স করতেছিলাম। দেন একটা ইয়েলো কালার দিছি অ্যান্ড ইয়েলো কালারটা দেওয়ার পর আবার এটাকে মিক্স করতে করতে দেখি যে পারফেক্ট যে বালুর কালারটা ওইটা চলে আসছিল। তো তারপর আমি ক্যানভাসের নিচের দিকে একটা পেন্সিল দিয়ে মার্ক করে নিতেছিলাম যতটুকু আমি বালুর পেন্টিংটা করব। তো তারপর আমি স্কেল দিয়ে যে টেক্সচারটা বানিয়েছিলাম ওইটা অ্যাপ্লাই করতেছিলাম। দেন স্কেল দিয়ে মোটামুটি ভালোই অ্যাপ্লাই হইতেছিল। তো তারপর আমি ভাবলাম যে এখানে হাত ইউজ করলে বেটার হবে, তাই হাত দিয়ে আমি তারপর অ্যাপ্লাই করতেছিলাম। তো এইভাবে আমি ফুল ক্যানভাসের সাইডটাতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড সমান রাখার চেষ্টা করছি, যেহেতু পরে আমাদের বালুর টেক্সচারটা ক্রিয়েট করতে হবে। দেন এটা একটু শুকানোর পর আমি একটা ব্রাশ দিয়ে উপরে একটু বালুর যে রিয়েল টেক্সচারটা ওইটা আমি আনার ট্রাই করতেছিলাম অ্যান্ড ফাইনালি মোটামুটি এটার একটা ভালোই লুক আসছে। তো এখন গাইজ এটাকে একটু শুকাইতে রাখতে হবে। তো এটা 20 মিনিট পর শুকাইলে পর আবার দেখা হইতেছে। 20 minutes later. তো ফাইনালি গাইজ এটা 20 মিনিট রাখার পর মোটামুটি একটা ভালোই শুকায় গেছিলো। তো এখানে আমি হাত দিয়ে একটু চেক করতেছিলাম। তো এখন গাইজ আমাদের পেন্টিং করতে হবে উপরের যে পার্টটা ওইখানে। তো তাই গাইজ আমি একটু এখানে জিপসাম নিয়ে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড পানি অ্যাপ্লাই করে এটাকে একদম ভালোভাবে মিক্স করছি। তো এইটাকে আমাদের মনে রাখতে হবে যে লিকুইড রাখতে হবে, কারণ উপরের যে ওয়াটারটা ওইটা সবসময় স্মুথ হয়। দেন একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করছি অ্যান্ড হোয়াইট কালারটা অ্যাপ্লাই করার পর আবার একটু পানি অ্যাপ্লাই করে এটাকে মিক্স করতেছি। এই হইতেছে গাইজ আমাদের টেক্সচার, যেটা কিনা অনেকটাই স্মুথ অ্যান্ড ভালো হয়েছে। তো এইখানে গাইজ আমি তারপর একটা স্কেল দিয়ে উপর থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করছি অ্যান্ড আমাদের এটা একদমই হালকা করে অ্যাপ্লাই করতে হবে, কারণ উপরের যে লেয়ারটা ওইটা একদমই পাতলা টাইপের হয় আর নিচের লেয়ারটা মোটা হয়। তো এখানে আমি একদমই পাতলা একটা লেয়ার অ্যাপ্লাই করছি। তো দেন গাইজ নিচের যে পার্টগুলো ছিল ওইখানেও অ্যাপ্লাই করে দিতেছিলাম। তো এইখানে আমাদের একটু থিক লেয়ার অ্যাপ্লাই করতে হবে। তো এইখানে আমি একটা ঘন পেস্ট বানায় নিয়েছিলাম, যেহেতু আমি এখন নিচের দিকে অ্যাপ্লাই করব। অ্যান্ড এখন গাইজ আমরা অ্যাপ্লাই করবো একদম নিচের দিকের পার্ট। তো তাই আমি এখানে একদমই ঘন পেস্ট অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা যেহেতু তাড়াতাড়ি শুকাই যাইতেছিল, তাই আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড ফাইনালি আমাদের ফুল অ্যাপ্লাই করা শেষ। তো এখন আমরা অ্যাপ্লাই করব ওয়াটারের পার্টটা। তো এইটা অ্যাপ্লাই করতে যে আমার অনেক ঝামেলা হইতেছিল অ্যান্ড ভালোভাবে এইটার যে লুকটা ওইটাও আসতেছিল না। এইটা যেহেতু আমাদের মেইন পার্ট, এইটা খারাপ হইলে আমাদের ফুল লুকটাই অনেক বেশি খারাপ আসবে। তো এখানে আমি হাত দিয়ে ফার্স্টে চেষ্টা করতেছিলাম কোনোভাবে এইটার শেপটা আনার, বাট অনেক ভালোভাবে এটা আসতেছিলই না মোট কথা। তো লাস্ট আমি এটা স্কেল দিয়েও ট্রাই করছি, বাট যেহেতু ভালো আসতেছিল না তাই আমি এটা হাত দিয়ে ফুল উঠাই ফেলাইছি। তো আমার মাথায় আবার আরেকটা আইডিয়া আসছে, তো চলো এটাই দেখাই। তো আমার মাথায় আসছে একটা আইডিয়া। তো ওই আইডিয়াটা হচ্ছে যে কেকের পলিথিনের মতো বানায় ওটার ভিতরে জিপসাম দিয়ে কেন না চেষ্টা করা যাক। তো তারপর আমি একটা পলিথিন নিয়ে ওটার ভিতরে যে জিপসামগুলো ছিল ওইগুলা পলিথিনের ভিতরে ঢেলে দিছি। দেন কেকের যে ডিজাইন করার শেপ আছে না ওই টাইপের করে দেন ডিজাইনটা স্টার্ট করছিলাম অ্যান্ড ফাইনালি গাইস এত ভালোভাবে ডিজাইন হইতেছিল, তো আমার তো মন পুরো খুশি হয়ে গেছিলো। তো তারপর আমি এটাকে ডিজাইন করে হাত দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে দিতেছিলাম অ্যান্ড নিচে আমি একটা থিক লেয়ার অ্যাপ্লাই করছি অ্যান্ড ওইটা আমি একদম ভালোভাবে হাত দিয়ে এটাকে মিক্স করে দিছিলাম।
তো গাইস এত বড় লেয়ার অ্যাপ্লাই করার পর আমার মন ভর্তি ছিল না, তাই আমি এখানে আরেক লেয়ার অ্যাপ্লাই করছি। অ্যান্ড এই লেয়ারটা অ্যাপ্লাই করার পর মোটামুটি আবার ভালোই স্মুথ আসছে। তো এইটা আমি একদম ভালোভাবে পুরা ডিজাইনটার উপরে অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড ভালোভাবে এটাকে মিক্স করতেছিলাম অ্যান্ড ফাইনালি এটা ফুললি ডান। তো উপরের পার্টটা শুকাইতে শুকাইতে চলো নিচের পার্টটা পেন্টিং করে ফেলি। তো এইখানে আমি বালুর যে পার্টটা আছে না ওইখানে একটু পেন্টিং করতেছিলাম যেন আর একটু রিয়েলিস্টিক লুক আসে। অ্যান্ড আজকে জানি আমার ভয়েস কেমন হইতেছে, আমি ভয়েস ঠিক মতো দিতেই পারতেছি না, কী উল্টাপাল্টা বলতেছে আল্লাহই জানে। তো যাই হোক এইখানে আমি এই লুকটা দিতেছিলাম যে রিয়েলিস্টিক বালুর লুকটা। তো এইখানে মোটামুটি ভালোই পেন্টিং করা শেষ হয়ে গেছিলো। দেন এইখানে আরেকটু পেন্টিং করে দিতেছিলাম, তো ফাইনালি এটা হয়ে গেছে। তো এখন চলো পেন্টিং করে উপরে যে ওয়াটারের পার্টটা ওইটা। তো এইখানে আমি একটা ডার্ক ব্লু কালার অ্যাপ্লাই করছি অ্যান্ড ওইটা আমি ফুল ভালোভাবে অ্যাপ্লাই করতেছিলাম। উপরে থেকে স্টার্ট করে আমি মাঝামাঝিতে রাখার এটা ট্রাই করছি। তো দেন একটা স্কাই ব্লু কালার অ্যাপ্লাই করছি অ্যান্ড এইটা আমাদের একটা ব্লু কালারের সাথে একদম মিক্স করে অ্যাপ্লাই করতে হবে, উপরের যে কালারটা আছে ওইটার সাথে ব্লেন্ড করতে হবে, নয় এটা রিয়েলিস্টিক লুকটা আসবে না। তো এইটা মোটামুটি আমাদের অ্যাপ্লাই করা শেষ। তো তারপর একটা হোয়াইট কালার নিয়ে অ্যাপ্লাই করতেছিলাম। তো পানি যে ঢেউটা থাকে না ওইটা আমি ক্রিয়েট করার ট্রাই করতেছিলাম। তো উপরের দিকে অ্যান্ড নিচের দিকে আমি এটা অ্যাপ্লাই করে ভালো মতো ব্লেন্ড করতেছিলাম। তো এইটা মোটামুটি ভালোই একটা লুক আসছে এটা দেওয়ার পর। দেন তারপর সেমভাবে একটা স্কাই ব্লু কালার নিয়ে নিচে থেকে এটা অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড স্কাই ব্লু কালারটা এখানে আমাদের বেশি করে অ্যাপ্লাই করতে হবে। দেন একটা যে ডার্ক ব্লু কালার আছে ওইটা উপরের দিকে অ্যাপ্লাই করতে হবে। তো দেন একটা হোয়াইট কালার নিয়েছি অ্যান্ড ওইটা যে ঢেউয়ের পার্টটা ওইটাতে অ্যাপ্লাই করতেছিলাম অ্যান্ড নিচের যে ব্লু কালারের পার্টটা ওইটার সাথে ব্লেন্ড করে আমি উপরের দিকে অ্যাপ্লাই করতেছিলাম যেন এটা একটা মিক্স থাকে অ্যান্ড দেখতে সুন্দর লাগে। অ্যান্ড তারপর আমি এখানে হাত দিয়ে উপরে যে হোয়াইট কালারের পার্টটা আর নিচের ব্লু কালারের পার্টটা একসাথে ব্লেন্ড করতেছিলাম। তো এইখানে হয়তো তোমাদের কিছুটা নয়েজ আসতে পারে কারণ বাহিরে বৃষ্টি পড়তেছে, তাই ওইটার নয়েজই হয়তো ভয়েসে আসতেছে। তো সেমভাবে তারপর নিচে যে ঢেউয়ের পার্টটা ওইখানে আমি হোয়াইট কালার ফার্স্টে অ্যাপ্লাই করছি। দেন উপরে নিচে আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছিলাম অ্যান্ড ব্লু কালার অ্যান্ড হোয়াইট কালারটা মিক্স করে দিছিলাম। তো গাইজ এইটা প্রায় ফুললি রেডি অ্যান্ড এইটা দেখতে আসলে সত্যি অনেক বেশি ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম টেক্সচার পেন্টিং করছি অ্যান্ড ফার্স্টেই এত ভালো হবে আসলে আমি নিজেও ভাবতে পারি না। তো আমার কাছে এমন অনেকগুলাই পাথর ছিল যেগুলো আমি ইউজ করি না, তো ফাইনালি আজকে এগুলো কাজে লাগবে, তো চলো এগুলো লাগাই। তো এখানে আমি পাথরগুলো লাগাইতে B7000-এর গ্লু ইউজ করছি অ্যান্ড গ্লুগুলো দিয়ে আমি এখানে অ্যাটাচ করতেছিলাম অ্যান্ড পাথরগুলো অ্যাটাচ করতে কিছুটা টাফ কারণ এইগুলো একটু খুলে খুলে যাইতেছিল। অ্যান্ড এইখানে তো হাবিজাবি বেশি পাথর লাগাইলে ভালো লাগবে না, তাই আমি অল্প কয়টা পাথরই লাগাইছি অ্যান্ড যেগুলো সমান ছিল ওইগুলাই লাগাইছি আর বাকিগুলো অত একটা ইউজ করা যাইতেছিল না, তাই এইগুলো এক সাইডে থুয়ে দিছি, এগুলো আর লাগাইনি। অ্যান্ড দেন গাইজ এটা আর একটু ভালো লুক দেওয়ার জন্য আমি এখানে একটা বোর্ড টাইপের অ্যাটাচ করছি। তো এইটা আমি মডেলিং ক্লে বানাইছিলাম অ্যান্ড এইটাও B7000-এর গ্লু দিয়ে এক কোণা অ্যাটাচ করে দিছিলাম অ্যান্ড বাকি যে স্টার ফিশ অ্যান্ড বাকি যে সি এলিমেন্টসগুলো থাকে ওইটাও অ্যাটাচ করে দিতেছিলাম। তো লাস্টে এই কর্নারটা একটু ফাঁকা লাগতেছিল, তাই এখানে একটা পাথর অ্যাটাচ করে দিছি। তো এখন গাইজ অ্যাপ্লাই করব কিছুটা রেজিন অ্যান্ড এইখানে আমি অল্প পরিমাণের রেজিন অ্যাপ্লাই করব। তো এইখানে আমি রেজিন অ্যান্ড হার্ডেনার মিক্স করে উপরের পার্টে অ্যাপ্লাই করতেছিলাম। তো তারপর একটা ব্রাশ ইউজ করে এটা পুরোটা অ্যাপ্লাই করতেছিলাম, আস্তে আস্তে সব জায়গায় অ্যাপ্লাই করছি অ্যান্ড এইখানে আমি খুবই অল্প পরিমাণে রেজিন অ্যাপ্লাই করছি অ্যান্ড গাইস সেমভাবে নিচের পার্টে আমি রেজিন অ্যাপ্লাই করে দিছিলাম অ্যান্ড রেজিন অ্যাপ্লাই করার পরে এটাও ব্রাশ দিয়ে একদম ভালোভাবে এটাকে মিক্স করে অ্যাপ্লাই করতেছিলাম। তো ফাইনালি গাইস পুরো 4 ঘন্টার পর এখন এইটা ফুল রেডি। তো চলো এখন তোমাদের এটার সিনেমাটিক লুক দিই। তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বইলো অ্যান্ড আমি ফার্স্ট টাইম টেক্সচার পেন্টিং ট্রাই করছি অ্যান্ড আমার কাছে আসলে সত্যি বলতে ভালোই লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বইলো।